আজকে তোমাদের সাথে শেয়ার করব উচ্ছে কিংবা করলা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা দুপুরবেলা গরম ভাতের সাথে থাকলে আর অন্য কিছু লাগবে না। আর যারা তেতো খেতে পছন্দ করে না, এইরকম একটা রেসিপি যদি তাদেরকে বানিয়ে দাও, তারা কিন্তু উচ্ছের প্রেমে পড়ে যাবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের করলা নিয়েছি। করলাটাকে এইরকম গোল গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো তোমরা। তবে করলাটা একটু লাল হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এইরকমই গোল গোল করে করলাটা আমি কেটে নেব। করলাগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার যে দানাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব। আর যদি কচি দানা থেকে থাকে সেগুলো কিন্তু না ফেললেও চলবে বন্ধুরা, সেগুলো ফেলার কোনো দরকার নেই। এবার আমি খুব ভালো করে জল দিয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে ফিরে আসলাম। এই দেখো বন্ধুরা কতটা পরিষ্কার লাগছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা তোমরা বুঝে সুঝে দেবে। এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার যে করলাটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি একটুকুনি এটা ভাপিয়ে নেব। একটা ফোঁটা পর্যন্ত একটু ওয়েট করব। এতে কি হবে বন্ধুরা, একদমই তেতো ভাবটা থাকবে না এইরকমভাবে যদি একটু ভাপিয়ে নাও। তা দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি আর ভাপাবো না। এবার আমি জল ছেঁকে তুলে নেব করলাটা। এইভাবে একবার করলা রান্না করে দেখবে বন্ধুরা, একদম তেতো লাগবে না। আর যারা উচ্ছে বা করলা খেতে চায় না, তারা কিন্তু এই রেসিপি খাওয়ার পর প্রেমে পড়ে যাবে। দেখো তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিলাম। এবার যে করলাটা আমি তুলে রেখেছিলাম ভাপিয়ে, সেটা আমি ভেজে নেব। তবে বন্ধুরা লক্ষ্য রাখতে হবে করলা যেন একদম পুরো সিদ্ধ হয়ে না যায়। করলাটা দেওয়ার পরে একবার ফোটন্ত দিলে পরেই কিন্তু করলাটা নামিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি করলাটা ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব বন্ধুরা। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা। দুপুরবেলা এইরকম যদি করলার একটা রেসিপি থাকে, অন্য কিছুর আর দরকার পড়বে না। এক থালা ভাত কিন্তু নিমিষেই উড়ে যাবে। দেখো করলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইরকম করে কিন্তু করলাটা আমি ভেজে নেব। এবার আমি করলাটা তেল ছেঁকে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি করলাটা। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। খুব ভালো করে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্যে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। এবার ভালো করে আমি এবার একটু ভেজে নেব। একদম অন্য রকম একটা রেসিপি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার আদাটাকে একটু ভালো করে ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়।
1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আবারও আমি এটা একটু ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। এক মিনিট ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে। এবার গুঁড়ো মশলাটার ওপরে একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি বন্ধুরা, একবার এইভাবে যদি করলা রান্না করো মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে, গ্যারান্টি দিয়ে বলছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পর। দেখো বন্ধুরা 2 মিনিট পরে কিন্তু মশলা থেকে একদম খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও একদম নরম হয়ে গেছে। আবারও আমি 1 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ আলু একটু হাতে ভেঙে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলু দুটোকে এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার সাথে ভালো করে আলুটাকে আবারও কষিয়ে নেব। এইভাবে 2 মিনিট আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে কিছুটা কসুরি মেথি নিয়েছি, হাত দিয়ে ডলে দিয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে একটু ডলে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। আর কসুরি মেথিটা অবশ্যই দেবে বন্ধুরা, এই রেসিপিতে কসুরি মেথিটা দিলে পরে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, মনে হবে একদম দোকানের মতো। এবার আমি দিয়ে দিলাম এখানে দুধ। আমি এখানে কোনো জল দিইনি বন্ধুরা, দুধ দিয়েই এটা আমি করছি আজকে। আমি এখানে ছোট বাটির 2.5 বাটি দুধ দিলাম, তবে এটা কিন্তু বেশি ঝোল হবে না। এবার ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ফুটতে দেব। তো দেখো বন্ধুরা এটা কিন্তু একটু ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি, মিষ্টির জন্য এতে স্বাদটা ব্যালেন্স থাকবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি এটাকে একটু মিশিয়ে নিলাম। একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি বন্ধুরা। এবার আমি যে করলাটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। তোমরা যদি এইভাবে বাড়িতে করলা রান্না করে না থাকো অবশ্যই একবার ট্রাই করবে, ভীষণ টেস্টি হয় খেতে। বাড়িতে কোনো অতিথি আসলে এরকম যদি একটা রেসিপি করে দাও তারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে। এবার ঢেকে দিলাম আবারও 2 মিনিটের জন্যে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে। ফিরে আসলাম বন্ধুরা আবারও 2 মিনিট পরে। তা দেখো এখানে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখানে আমার আর কিছুই লাগবে না বন্ধুরা, আমার কিন্তু করলার রেসিপি একদম রেডি। দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্যে। তা ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। দেখো কালারটা জাস্ট ওয়াও, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই করলার রেসিপি, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.